নারায়ণ থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে ঋষি চতুর্শন, ব্রহ্মা থেকে নারদ। এই ব্রহ্মা থেকে, ব্রহ্মাই আমাদের আদি গুরু, আদি পিতা, যিনি সৃষ্টির প্রথম প্রভাব থেকে কমলজানি জাত হয়ে নয়ন কমল সলিলে বক্র কমল ভাসিয়ে দিয়ে জনই ব্রহ্মাদিবি যাচতে নত সাক্ষাৎ প্রাপ্যতে। যুগ যুগ কেটে গেলেও তিনি পরমেশ্বর ভগবানের সাক্ষাৎকার করতে পারেন না। সেই প্রভু আমার কৃপা পরবশ হয়ে প্রদান করেছেন সেই অমল কথা, সূত্র চতুষ্টি ভাগ্য। ব্রহ্মা দেবর্ষি নারদকে দিয়েছেন। দেবর্ষি নারদ পরিণাম করতে করতে ভগবান বেদব্যাসকে প্রদান করেছেন। অধিবেশন হয় ভবিষ্যৎ বর্তমানের ভিত্তিভূমিতে। যদি জিজ্ঞাসা করা হয় কেন শুনতে এসছ, এক একজন এক এক রকম কারণ বলবে। কেউ বলবে আমি শুনেছিলাম ভালো লেগেছে, কেউ বলবে কি জিনিস জানি না জানতে, কেউ বলবে শুনে নেই বাবা, ভবিষ্যতে আবার কি ঝামেলায় পড়ি বাবা, এখন সময় আছে শুনে নি। তিনটে অবস্থা হলো না। এক হচ্ছে আগে শুনে নিয়ে অভিজ্ঞতা হয়ে গেছে, মানে অতীত। আরেকজন ভাবে কিভাবে দেখি বর্তমান, আরেকজন ভাবে ভবিষ্যতে যদি আমরা কি রকমের করি হরিকথা শুনে। তাই ভূত ভবিষ্যৎ বর্তমানে ভূত ভবিষ্যতের বর্তমান খুলে নাও, খুলে নাও, খুলে দিয়ে রাখো, একটা সাইডে রাখো, দেরি করো না। আমি তো বলছি খুলে নামের বর্তমান কথা শ্রবণ করবে, এটা রেখে দাও। বলো রাধে রাধে। ভূত ভবিষ্যৎ বর্তমানের ভিত্তিভূমিতে হরির কথা। কে শ্রেষ্ঠ এটি পরের কথা। শ্রেষ্ঠ তো অবশ্যই বর্তমানে, বর্তমানে থাকাই ভালো। বেশি অতীত বেশি ভবিষ্যৎ খাটার ভালো নয়। সকলকে তাই অনুরোধ করি, বেশি জ্যোতিষী পাল্লায় করো না। এইভাবে সেইভাবে এত জানার চেষ্টা করো না। প্রভু যদি বুঝতেন তাহলে সবাইকে চেষ্টা করতে দিতেন। ভবিষ্যৎ থেকে একেবারে মাথা গুলিয়ে ওটা যত না দেখা হয় ততই ভালো। তথাপি ভূত ভবিষ্যৎ বর্তমানের ভিত্তিভূমিতে যদি ভাগবত কথা হয় প্রত্যেকটাই শ্রেয়। অতীতের বিভিন্ন জ্বালা যন্ত্রণা ভোগ করে মহাভারত শুনে আমরা এটা বুঝেছি যে এইসব সংসারের জ্বালা থাকবে, তার মধ্যে একটু গৌর গোবিন্দের কথা শ্রবণ করব। তাই তো অতীতের ভিত্তিভূমি দিয়ে ভগবান বেদব্যাস
তিনি রচনা করছেন ভাগবত। অতীতে মহাভারত আদি করেছেন, অভিজ্ঞতা আছে। আর ভবিষ্যতের ভয়ে ভাগবত কথা বলে ঋষি সৌনকাদি ঋষিগণ বলে, ও কৃষ্ণ তুমি তো চলে যাবে, আমাদের কি হবে? ভগবান নারায়ণ সুদর্শন চক্র ছেড়ে দিল। নিমেষ মাত্র যে অংশ স্পর্শ করবে সুদর্শন, সেইখানে ভাগবত চক্র তৈরি হবে তোমাদের। মানে সামনে কলিযুগ আসছে, ভয়ে তারা বলছে আমাদের উপায় কি হবে। এটা হচ্ছে ভবিষ্যতের চিন্তায়। ভবিষ্যতের ভয়ে বলছে সুদর্শন চক্র স্পর্শ করেছে। সুদর্শন চক্র ঘুরতে 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 গিয়ে নৈমিষারণ্য নিমেষ মাত্র স্পর্শ করেছেন। স্থানটির নাম হল নৈমিষারণ্য। নৈমিষে নিমিষে ঋষয় সৌনকান সত্রং স্বর্গায় সহস্রসমমাস। সেই দাহর থেকে অগ্নি প্রজ্বলিত হয়ে আজও সেখানে হবনযজ্ঞ হচ্ছে। আজও কেউ না কেউ ওখানে ভাগবত কথা বলে চলেছেন। নৈমিষারণ্য। সুদর্শনের তেজ সপ্তলোকের ৬৬ লোককে ধ্বংস করে দিয়েছিল। মানে ৬.৫ লোক। সপ্তলোক তো ৭টা লোকের ৬.৫ লোক ধ্বংস করে দিয়েছে। তখন দেবতা মন্ডলী ত্রাহিমাম ত্রাহিমাম শুরু করেছিলেন সেই সুদর্শনের তেজকে। তখন খর্ব করতে গিয়ে ললিতা দেবী, মা ললিতা, তিনি সুদর্শনের তেজকে খর্ব করেছিলেন। এবং সেই সুদর্শনের তেজে আজও সেখানে উষ্ণ প্রস্রবণ হচ্ছে, গরম জল। নৈমিষারণ্যে গেলে সেই চক্রাবর্ত ঘাট যে আছে, সেখানে হাত দিয়ে দেখবে বেশ গরম। আমি শীতকালে গিয়েছিলাম, সেই ঘাটের উপর দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, গরম পানি জল। ওরা তো পানি বলে गरम गरम पानी है, उतरिए महाराज जी। তো সেখানে স্নান করেছিলাম। সেই স্থানটি ভাগবত চক্র হয়েছিল। অতীতের ভবিষ্যতের ভিত্তিভূমিতে, আরেকটা হলো বর্তমানের ভিত্তিভূমি। কোনো প্ল্যান নাই, কার কারণে নেই, বক্তারও নাই, শ্রোতারও নাই। কে বক্তা? বক্তা হলেন সুখদেব গোস্বামী পাদ। উনি ভেবেছিলেন 7 দিনের হরিকথা বলবেন। উনি যদের চাকমে গমন করছেন, ঘুরতে 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 পরমহংস চূড়ামণি ভগবান বেদব্যাসের কাছে ভাগবত নিয়েছেন। সেই ভাগবত কমল কথা নিয়ে ধূলি ধূসরিত কেশজালে গমন করছেন। এদিকে মহারাজ পরীক্ষিত, তিনি ব্রহ্মশাপগ্রস্ত হয়েছেন। পঞ্চপাণ্ডবগণ যখন জানতে পারলেন ভগবান কৃষ্ণচন্দ্র লীলা অন্তর্ধান করে নিত্য ধামে গমন করেছেন, তখন তারা কৃষ্ণ বিরহে ব্যথিত চিত্তে মনে মনে স্মরণ করলেন, আমাদের বাসুদেব কৃষ্ণই নাই এই জগতে, আমাদের থাকার লক্ষ্য কি? আমরা মহাপ্রয়াণে গমন করব। প্রথমে যুধিষ্ঠির চিন্তা করলেন, যুধিষ্ঠিরের অনুবর্তন করলেন, অনুগমন করলেন।
যুধিষ্ঠিরের। ভীমের পিছন পিছন বললেন অর্জুন আমিও যাব। নকুল সহদেব দুই ভাই বললেন আমরা বাদ যাবো কেন? অবলা নারী দ্রৌপদী পত্নী, তাকে কেউ অনুরোধ করেনি, কিন্তু দ্রৌপদী বললেন হে স্বামীগণ, তোমরা চলে যাচ্ছ আমায় ফেলে, কৃষ্ণ হারা এই জগতে থাকার কোন অভিপ্রায় আমারও নাই। সবাই মহাপ্রয়াণে চলে গেলেন। পুত্র পরীক্ষিতকে রাজ্যভার অর্পণ করে দিয়ে গেলেন। মৎস্যরাজ বিরাটের পুত্র উত্তর, সেই উত্তরের কন্যা ইরাবতীর সাথে পরীক্ষিতের বিবাহ সম্পাদন হল। তার মধ্যে জন্মেজয়, শ্রুতসেন, উগ্রসেন এবং ভীমসেন, এই চার পুত্র জন্ম নিল। পরম ধার্মিক মহারাজ পরীক্ষিত কৃপাচার্যকে গুরুপদে বরণ করলেন। আমি বুঝে পাই না এই মুনি ঋষিরা কত বছর বাঁচতেন। এরা যখন সব ছোট ছিল, পঞ্চ পাণ্ডব, এরা তো পরের কথা, তার পিতৃ পবিত্র দাদুরা যখন ছিল তখনও কৃপাচার্য ছিলেন। মহারাজ পরীক্ষিত তারও পুত্র হয়ে গেছে, তখনও কৃপাচার্য রয়েছেন, তাকে গুরুপদে বরণ করেছে। সবাই বোধহয় গুরুরা ওই শিবানন্দ বাবার মতো হয়েছিলেন। কয়েকদিন আগে চলে গেলেন আমাদের একজন সিদ্ধ মহাত্মা, যার নাম স্বামী শিবানন্দ বাবা। তিনি বৈষ্ণব ছিলেন, জগতে অনেক দান ধ্যান করিয়েছিলেন, নিজের টাকা নাই, বৈরাগী, 124 বছর বেঁচেছেন। বৈরাগী, জীবনে কোনোদিন কোনো ব্যাংক ব্যালেন্স নাই, কিছু নাই, ত্যাগী মানুষ, বিবাহ আদি করেননি। আর চলতে চলতে যদি একবার হুঙ্কার দেয় এইখানে দাম ধ্যান শুরু করব, তখন স্পেন থেকে, লন্ডন থেকে, ইটালি থেকে কত টাকা যে চলে আসতো। তিনি যোগা করতেন, ব্যায়াম করতেন। আমার পিতৃদেব আজ থেকে 50 থেকে 45 বছর পূর্বে যখন বন পরিক্রমায় যেতেন পদব্রজে বৃন্দাবনে, তখন ওই শিবানন্দ বাবা, তার বয়স ছিল 84 বছর। কত স্নেহ করতেন আমার পিতৃদেবকে, যাকে দেখতেন তাকেই প্রণাম করতেন। নারী, পুরুষ, বালক, বৃদ্ধ, মুচি, মেথর কোনো বিচার নাই, সর্বজীবের মর্যাদা দিবে জানি কৃষ্ণ নিষ্ঠা। এতদিন ওই বৈষ্ণবকে দর্শন করলে, যখন পদ্মশ্রী দিচ্ছেন, পদ্মশ্রী উপাধি দেওয়া হয়েছিল না ওনাকে, গিয়ে নরেন্দ্র মোদীকে গিয়ে প্রণাম করেছেন, রাষ্ট্রপতিকে প্রণাম করেছেন, যত ঘর ভর্তি যারা ছিলেন সবাইকে প্রণাম করেছেন। প্রণাম মানে আবার হাত জোর করে নয়, একেবারে মাথা নিচু করে। বয়স তখন কত, 120 বছর বয়স, তখন সবাইকে প্রণাম করছে নেমে নেমে। অক্লান্ত তার নিষ্ঠা, এনারা দৃষ্টান্ত। কৃপাচার্যকে গুরুপদে বরণ করলেন এবং এক সময় সারা ধরিত্রীকে জয় করার উদ্দেশ্যে তিনি বের হলেন। মহারাজ পরীক্ষিত, তখন তিনি দেখলেন রাজবেশধারী এক শূদ্র অধম একটি শীর্ণকায়া গাভীকে এবং একটি একপদযুক্ত বৃষকে, বৃষ মানে ষাঁড়, বৃষকে দণ্ডাঘাত করছে। রাজা তৎক্ষণাৎ তাকে ধরে উপযুক্ত দণ্ড দান করতে উদ্ধত হলেন। বজ্রগম্ভীর স্বরে জিজ্ঞাসা করলেন,
রে মুড়ো, কে তুই? বলবান হওয়া সত্ত্বেও এই পৃথিবীতে আমার আশ্রিত অসহায়দের হত্যা করার চেষ্টা করছিস, কে তুই? মহারাজ পরীক্ষিত তারপর 3 পদহীন 1 পদ বিশিষ্ট এই বৃষকে দেখে তাকে জিজ্ঞাসা করলেন, একটু মন দিয়ে শুনুন, আজকের দিনে যুক্তিবাদী জগতে, আজকে তো যুক্তিবাদী সমাজ, এক পায়ের ওপর কোনো ষাঁড় হেঁটে যাচ্ছে বোঝালে কি বুঝবে মানুষ? নাকি এভাবে হাঁটা যায়? এই দর্শনগুলি মানুষের দর্শন। চলতে চলতে এইভাবে আমরা অনেক কিছুই দর্শন করতে পারি যদি আমাদের অন্তর্দৃষ্টি থাকে। আর মহারাজ পরীক্ষিত তিনি তো সাধারণ কেউ নয়, তার নাম বিষ্ণুর আতক, স্বয়ং মাতৃগর্ভে যিনি ভগবান দর্শন করেন তিনি তো সাধারণ কেউ নন। তাই তার দিব্য দৃষ্টি আছে, অবশ্যই আছে। তাই তার অন্তর্দৃষ্টি দিয়ে তিনি দর্শন করছেন 1 পদ বিশিষ্ট একজন বৃষ হেঁটে যাচ্ছেন, তাকে অত্যাচার করা হচ্ছে। কে আপনি? মায়া করে আমাকে এই স্বরূপ দেখাচ্ছেন? হে বৃষরূপ ধারণ করা হে ব্যক্তি, আপনি আপনার পরিচয় দিন। আপনি 3টি চরণ হারিয়েছেন এবং মাত্র 1 পদে নির্ভর করে কি কারণে বিচরণ করছেন? কে আপনার এমন দশা করেছে আমায় বলুন? যে দুর্বৃত্ত নিরপরাধ জীবের প্রতি হিংসা পোষণ করেন, সে যদি স্বর্গের ধর্ম অলঙ্কৃত সাক্ষাৎ দেবতাও হন, তথাপি আমি তার বাহু ছেদন করব। বৃষরূপী ওই ধর্মরাজ ইঙ্গিতে বললেন, সত্য যুগে তপস্যা, সত্য, দয়া, তপ, শৌচ 4টি অবস্থা ছিল। 4টি যুগ, সত্য, দাপর, ত্রেতা, কলি। সত্য, দাপর, ত্রেতা, কলি। ভুল বলছি? ত্রেতাতে 1 বার আগে হয়েছিল, তার জন্য বারবার বলতে হবে? ত্রেতা বারবার আসে না, সত্য, ত্রেতা, দাপর সবসময় আসে। এইবার এসেছিল, অহল্যা খুব কান্নাকাটি করেছিল বলে। অহল্যা রামচন্দ্রকে প্রাণ ভরে ডেকেছিল, তখন একটা চুল আগে চলে এসেছিল, পাষাণ হয়ে গিয়েছিল না? তার কান্নায় রামচন্দ্র একটা যুগকে আগে নিয়ে চলে এসেছে। ভক্তের ডাকে কত কি হতে পারে, নিয়ম বেনিয়ম হয়ে যেতে পারে। प्रबल प्रेम के पाले पर के प्रभु को नियम बदलते देखा, प्रभु को नियम बदलते देखा। अब ना मान चले टल जाए, भक्त का मान न टलते देखा, भक्त का मान न चलते देखा। प्रबल प्रेम के पाले पर के प्रभु को नियम बदलते देखा। সত্য, ত্রেতা নয়, সত্য, দাপর, তারপরে ত্রেতা, তারপরে কলি। এটি নিয়ম। এবার নিয়মের ব্যতিক্রম করলে ভগবান আমার কি করার আছে? তাই সত্য যুগে 4টি চরণ ছিল। কি কি? সত্য, দয়া, তপ, শৌচ। এই দয়া, তপস্যা, শৌচ বিধি কলিযুগে সব গেছে। তপস্যা করার মতো মানসিকতা আমাদের নাই। যেই আচার্যরা বলেন কলিযুগে নাম করো, হাতুবাহু তুলে হরি নাম করো, হাততালি দাও, ব্যাস হয়ে গেছে।
হয়তো বলে দিয়েছেন আর তপস্যা লাগবে না। নাম মানে অভ্যাস যোগ করে নিয়েছে। কিছু ব্যক্তি এমন আছেন, এমন লাভ দেবে, সিলিং ধরে নেবে, অভ্যাস যোগ করে নিয়েছে। এমন তিরিং লাফাবে, তাদের দেখে মনে হবে এটাই বোধহয় আমাদের ধর্ম, শুধু লাফাবো। না বাবা, আমি কোনো মায়া করতে চাই না, রাধে রাধে। এই লাফালাফি করে কি হবে? যেটা স্বাভাবিক নৃত্য ভগবত নামে, সেটা এমনি স্বাভাবিক হয়ে যায়। অস্বাভাবিক অতিরঞ্জিত করে কোনো কিছু দেখিয়ে লাভ নেই। আনন্দ করো। ভগবত প্রেমে নাচ আর ভৌতিক নাচ দুটো এক কথা। সঙ্গীত আর ভৌতিক সঙ্গীত এক কথা। এই মাধুর্য রাখতে হবে বাবা ভাগবতে। আমি গান করছি, হরি বলবো আর মদন মোহন, আর তুমি ডিজে বাজাবে, দুটো কি এক হবে? জল তেল এক হবে? কখনো হবে না। মাধুর্যের জায়গায় মাথায় মাধুর্য থাকুক। সঙ্গীত করলেও সঙ্গীতের একটা মাধুর্য থাকতে হবে, যা শুনলে আমার প্রেম জাগবে। রাধা রানী এত হালকা নয়, ও রাধা রানী, ও মহারানী কৃপা করো না, না এমন নয়। কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। এই ভাগবতের সভায় এমন ভৌতিক সুরে কখনো গাইতে নেই। হয়ে যায়, আমাদের মানুষ এখন ডিমান্ড করছেন, তার মধ্যে যেন দিব্যতা থাকে, তার মধ্যে যেন প্রেম থাকে। প্রেম ভরে যে সুর, প্রেম ভরে যে নৃত্য, সেই নৃত্য দেখেই তো মানুষ দলে দলে ছুটেছিল। আমার নিতাই গৌর সুন্দর দোয়া পুতুলে যখন নেচে নেচে কীর্তন করেছে, মদন ভরিয়া গৌর বলিয়া দুবাহু তুলিয়া নাচরে, প্রেমবারি ধারা বহিবে নয়নে, পুলকিত তনু ভাবে রে, দুবাহু তুলিয়া নাচরে। তাই তপস্যা করতে ভালো লাগে না এখনকার জীবের, এত ধৈর্য নাই। দান, দয়া, দয়া করতে পারবো না, দয়া ঠয়া জানি না। এক হাতে দেবো, এক হাতে নেব, খালি কি লাভ কি লাভ কি লাভ কি লাভ শুনে শুনে পাগল হয়ে যাবে মানুষ। কেউ আমরা কাউকে যেন বিশ্বাস করতে পারছি না। বিশ্বাসটা আসে কি করে? দয়া থেকে আসে। আর দয়া যদি না থাকে, খালি ভাববে কি লাভ, আমার কিছু না পাই, ওকে প্রাণ ভরে দেই, দিয়ে যদি ওর ভক্তি হয়। দয়া করতে গেলে ক্ষমা লাগবে, এগুলো থাকতে হবে। সত্য, দয়া, তপ, শৌচ। দয়া করতে গেলে ভগবানকে সঙ্গে রাখতে হবে, না হলে দয়ার মধ্যে অহংকার আসবে। দয়া আমাদের তো আচার্যরা বলেই রেখেছেন, নামে রুচি জীবে দয়া, বৈষ্ণব সেব এর উপর ধর্ম না শোন সনাতন। তাই দয়া, তপস্যা, শৌচ, শুচিতা রক্ষা করতে হয়। চলতে ফিরতে আমরা শুচিতা মানছি না, যখন যেখানে পাচ্ছি যা খেয়ে দিচ্ছি। স্পর্শ দোষ হচ্ছে পথে চলতে গেলে, দেখো এইগুলো আছে, কিন্তু স্পর্শ দোষ আছে সংসারে। কারণ ছোঁয়া লেগেছে, ধরো ট্রেনে করে চলে এসছো, ঘর থেকে বেরোলে খুব আনন্দ করে,
আর ঘরে প্রবেশ করেই হইচই শুরু করে দিলে, গালাগালি শুরু করে দিলে। হঠাৎ করে মন কি হলো, পরে ভাবলাম কেন অযথা অশান্তি করলাম। তুমি করনি, ওই কোনো ব্যক্তির সাথে তোমার স্পর্শ লেগেছিল, তুমি বড় সেন্সিটিভ, ওই স্পর্শ দোষের জন্য কোন গ্রহ তোমার মধ্যে ছুঁয়ে নিয়েছে, যার জন্য দেখো আগেকার আচার্যরা, আগেকার সমস্ত ব্রাহ্মণ কুল, ব্রাহ্মণ বলে নয়, সমস্ত ভক্তকুল, তারা কি করতেন, ঘরে প্রবেশ করে বাইরে একটা বালতি থাকতো, একটা ঘটি থাকতো বা কিছু, দিয়ে আগে ঘোরালি দিয়ে আগে পাটা ধুত, হাতটা ভালো করে ধুয়ে মুখে জল ঢালতে, তারপরে ঘরে প্রবেশ করতো। একটা গামছা দিয়ে মুখটু মুছে, হ্যাঁ, হাত পাখা দিয়ে হাওয়া করতো। তখন তো আগেকার প্রাচীন কথা বলেছে, সব সময় নিয়ম ছিল ওই গোড়ালি থেকে পা পর্যন্ত পুরোটা ধোয়া। সব সময় নিয়ম ছিল যখনই কোনো শৌচ কর্ম করতে যাব, মলমূত্র ত্যাগে যাব, সঙ্গে সঙ্গে কোমর থেকে ভালো করে ধোয়া। এটা বিজ্ঞান। কেন না, শরীর থেকেও যেই মলগুলো অর্থাৎ আবর্জনাগুলো আসে, সেগুলো সব নিচের দিকে যায়, ওই কোমরের নিচ থেকে সব। আমার ভজনটাই তো শুরু হচ্ছে মূলাধার থেকে। মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধাক্ষ, আজ্ঞাচক্র, সহস্রা, ওই মলমূত্র বিষ্ঠা থেকেই তো আমাদের ভজন প্রেম জেগে উঠবে। এই ধরিত্রীর তত্ত্ব থেকেই তো প্রকাশিত হবে, এগুলোকে বাদ দিয়ে তো হবে না। অতএব এইগুলোকে আস্তে আস্তে বর্জন করতে হবে, সবুজ বিধি জানতে হবে, সুচিতা জানতে হবে। আচার্যদের বই পড়বে, যারা বিভিন্ন পন্থা বা পূজা পদ্ধতি বা কোনো বই যদি বার করেন, প্রথমেই দেখবে দন্ত শোধন, দাঁত কিভাবে মাজবে, মল কি করে ত্যাগ করবে, কোন জায়গায় কোন মাটি রাখবে, এইসব বিধান দিয়ে তারপরে আস্তে 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 আমাদের ভজন পথ আসছে। তাই সবুজ। গর্ভবতী নারী পথে ঘাটে ছুটে বেড়াচ্ছে, চুলের মধ্যে সাদা সাদা রং করেছে, কালো চুলও ভালো লাগে না, দিয়ে আবার ঘুরিয়ে ঘুরিয়ে চুল নাড়িয়ে নাড়িয়ে না, এসব করতে নেই। স্পর্শ দোষ হয়, অপশক্তি ঘাড়ে এসে বসে, সন্তান সন্ততি ক্ষেত্রে উল্টো পাল্টা এসে উপস্থিত হয়ে যায়। ওই সময়টা খুব সেন্সিটিভ জায়গা। প্রথমেই গর্ভে প্রাণ আসে না, ওই প্রথম থেকে ওই 2-4 মাস কিন্তু প্রাণ থাকে না, কিন্তু গমন করতে 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 চুল খুলে চললো, সুচিতা রক্ষা করলো না, একটু হাত ধুলো না। সুচিতা বলতে অনেক কিছু, অনেক দূর, এত আলোচনা করার সময় নেই, পরিকথায় যেতে হবে। তাই সুচিতা রক্ষা এগুলি করতে হয়। সুচিতা রক্ষা করো, সূচিবায়ু হয় না বাবা আমার। সারাদিন তাহলে ধুতে ধুতে প্রাণ যাবে। যে ঘরে সূচিবায়ুগ্রস্ত কেউ থাকে, সে ঘরে ঢুকলে কারোর মনে হবে না পবিত্র জায়গায় এসেছে, মনে হবে একটা ময়লা জায়গায় এসেছে। সবকিছুর একটা সীমা আছে। সূচিবায়ু হচ্ছে একটা অসুস্থতা, ওটা কোনো ভালো ডাক্তার দেখিয়ে ঠিক হোক, ওষুধ খেলে ঠিক হয়ে যায়। যাই হোক, তাই সেই বৃষ বললেন, হে মহারাজ, সত্য, দয়া, তপ, শৌচ, এই 4টি আমার পদ ছিল। ধর্মরাজ, আজ কলিযুগ আসাতে ওই দয়া, তপ, শৌচ সব ভেঙে দিয়েছে কলি, শুধু সত্যকে অবলম্বন করে আমি গমন করছি। সত্যকে অবলম্বন করেই আমার যাওয়া আসা চলছে। তখন রেগে গিয়ে বললেন, হে শূদ্রাধম, হে কলি, আমি তোমাকে বিনাশ করব। শীর্ণাগাম এই ধরিত্রীকে তুমি বিচলিত করছো, ধর্মরূপ বৃষকে তুমি অত্যাচার করছো, তুমি বলবান হয়েও তুমি অবলাদের অত্যাচার করছো, তোমাকে আমি বিনাশ করব। অট্টহাস্য শুরু করলেন। কলি বললেন, আমাকে আপনি মারতে পারবেন না, যুগের নিয়মে আমি এসেছি,
আমি ভগবানের শক্তি থেকে জাত, আপনি আমার মারতে পারবেন না। পরীক্ষিত মহারাজ বললেন, মারতে পারবো না, বেঁধে তো রাখতে পারবো, তুমি আমার শৌর্য বীর্য জানো না। আমি তোমায় প্রবল পরাক্রমে যুদ্ধ করে তোমাকে আমি বন্ধন করে রাখবো, তুমি কোথাও হাত পা নাড়তে পারবে না। বেগতিক দেখে ধার্মিক রাজা কিছু বলতে পারছেন না। কলি দেখলেন কলিযুগ এসে গেল, তাও কিছু করতে পারছি না। তখন চালাকি করলেন, বুদ্ধি খাটিয়ে বললেন, হে মহারাজ, আমি আপনার চরণে শরণাগত হলাম। শরণাগতির প্রতি রাজার কর্তব্য কি? আপনি আমায় রক্ষা করুন, স্থান দিন। মহারাজ পরীক্ষিত তখন মনে মনে ভাবলেন, আশ্রিত জনকে তো ঠাঁই দিতেই হবে। তখন তিনি বললেন, ঠিক আছে, যেখানে দুধ ক্রিয়া হবে, অর্থাৎ জুয়া খেলা, যেখানে মদ্যপান হবে, সুরাপান, আর যেখানে বিপরীত লিঙ্গের অবৈধ সঙ্গ হবে, অর্থাৎ অবৈধ স্ত্রী সঙ্গ বা অবৈধ পুরুষ সঙ্গ, আর যেখানে পশু হত্যা হবে, যেখানে পশু হত্যা হবে, প্রাণী হিংসা হবে, সেখানে তুমি থেকো। তাহলে মহারাজ, আপনার রাজত্বে তো একটাও স্থান পাচ্ছি না, কোথাও প্রাণী হিংসা দেখছি না, কোথাও দুধ ক্রীড়া হয় না, কোথাও মদ্যপান হয় না, কোথাও অবৈধ সঙ্গ হয় না, তাহলে কোথায় থাকবো মহারাজ? তখন ভেবে দেখলেন, অর্থই অনর্থের মূল, আর অর্থের চরম হচ্ছে স্বর্ণ। ভারতবর্ষ অনেক সোনা কিনছে, এখন সারা পৃথিবীর থেকে স্বর্ণ কিনে রাখছে, কারণ নাহলে ফিনান্সিয়াল ভাবে চাপে পড়বে। কেন অন্য কিছু কিনতে পারতো না? আজও সোনারই দাম বেশি। যার দেশে, যার ঘরে যত সোনা, সেই ধনী। এই স্বর্ণই অনিষ্টের মূল। এই সোনায় থাকো, ব্যাস। মহারাজ পরীক্ষিত তখন বলছেন, তখন কলি মহারাজ বললেন মনে মনে, ভালোই হয়েছে সোনা বলেছেন। হে মহারাজ, আপনি তো বুঝতে পারলেন না, আপনার মাথায় তো সোনার মুকুট। এখন তো আমি আপনার মাথায় গিয়ে বসবো। মহারাজার মস্তকে গিয়ে আসীন হলেন কলি মহারাজ। এদিকে যেই মাথায় বসেছেন কলি, ওকে মতিভ্রম হয়েছে। বলে, তাহলে একটু মৃগয়ায় যাই, একটু প্রাণী মেরে আসি, হরিণ টরিণ মেরে আসি। এই যে বললো প্রাণী হিংসা নেই, একটাই যেই প্রবেশ করেছে, তাই দুষ্ট ব্যক্তিকে কখনো স্থান দিতে নেই, তাদের দয়া করতে নেই। আজ আমি তাকে স্থান দেব, কাল তিনি একটা বিশাল ইমারত তৈরি করে বসে থাকবেন। পরশুদিন বলবে আমার জায়গা থেকে দূষণ। যে সমাজে এখন তাই চলছে, আমারই জায়গা থেকে আমাকে সরিয়ে দেওয়া হচ্ছে। যার জন্য মহারাজ পরীক্ষিতের মতিভ্রম হলো। তিনি মৃগয়ায় গমন করলেন, ক্লান্ত অবসন্ন হয়ে শ্রমিক মুনির আশ্রমে গমন করে সেখানে শ্রমিক মুনিকে বললেন, হে মুনিবর, আমি ক্লান্ত অবসন্ন, জল দাও, জল দাও। রৌদ্র প্রখর তর পথ সুদীর্ঘ, জল দাও। আমি তাপিত পিপাসিত, আমায় জল দাও। আমি শ্রান্ত
জল দিন জল দিন। কে শুনবে? দেখো ইন্দ্রিয় ইন্দ্রিয় মনে, মন বুদ্ধিতে, বুদ্ধি আত্মায়, আত্মা পরমাত্মায় নেই, ধ্যানস্থ হয়ে রয়েছেন, তাই দেহস্মৃতি নাই। তিনি ধ্যানমগ্ন হয়ে বসে আছেন স্বয়ংমণি, কিন্তু ওই যে মাথায় কলি বসে আছেন, তো তাই কোলাহল কলহ করার জন্য করে মুখিয়ে আছেন, যেন ঝগড়াই করবেন। আমায় জল দিলি না? ওরে মুনি, মরার মতো বসে রয়েছ, আর অতিথি আসলে অতিথি অবমাননা করছো। তোমার মরা সাপই তোমার ঘরে গলায় জড়িয়ে দেবো। মৃত একটি তক্ষক সর্প কণ্ঠে জড়িয়ে দিয়ে তিনি উদ্ধত মেজাজে গৃহে ফিরে গেলেন। মাথার থেকে মুকুটটা খুলে যখন ক্লান্ত, মুকুটটা যেই খুলেছেন তখন বলছেন, হায় 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 হায়, আমি কি করলাম। আমার পিতৃগণ যে মুনি ঋষিগণের এত মান দিতে, সম্মান দিতে, প্রণাম করতে, দীনতা দেখাতে, আর সেই মুনি ঋষিগণকে আমি অপমান করে দিয়ে চলে এলাম। একটি মৃত তক্ষক সর্পতাকে জড়িয়ে দিয়ে এলাম। আমি এখনই গমন করে আমার ক্ষমা ভিক্ষা করব। বলতে বলতেই ততক্ষণে কাজ হয়ে গেছে। শ্রমিক মুনির পুত্র জানতে পেরে শৃঙ্গি মুনি কি করলেন? কৌশিকী নদীর জল স্পর্শ করে অভিসম্পাদ করলেন। দংশতে স্ম কুলাঙ্গারোদিতস্মে ততদ্রহ। আজ থেকে 7 দিনের মধ্যে সেই কুলাঙ্গারের মৃত্যু হবে, যে আমার পিতাকে মৃত তক্ষক সর্প কণ্ঠে জড়িয়ে দিয়ে অপমান করে দিয়ে গেছেন। লঘু পাপে গুরুদণ্ড দিয়ে দিলেন। তিনি তো কাউকে প্রাণে মারেননি, শুধু একটা সর্প জড়িয়ে দিয়েছেন, তার মৃত্যু অভিশাপ দিয়ে দিয়েছেন। শ্রমিক মুনি ধিক্কার দিলেন, তুমি মুনি হওয়ার যোগ্য হলে এই করলে? লঘুভাবে গুরুদণ্ড দিয়ে দিয়েছ, তথাপি এই পরীক্ষিত ছিল বলেই আমাদের মুনি ঋষিদের রক্ষা হয়েছিল। অভিশাপ দিয়ে তুমি সর্বনাশ করে দিয়েছ, জানিয়ে এসো। শৃঙ্গি মুনি বললেন, আমি পারবো না, আপনি অন্য কাউকে পাঠান। গৌরমুখকে পাঠালেন। গৌরমুখ গিয়ে বললেন, হে মহারাজ, আপনি অভিশপ্ত। মুনিবরের পুত্র শৃঙ্গি মুনি আপনাকে অভিশাপ দিয়েছে, 7 দিন পর আপনার মৃত্যু। তক্ষক সর্পের দংশনে। পরীক্ষিত দুবার তুলে নৃত্য করছেন, আমার শাস্তি হয়ে গেছে, আমার ডিউটি শেষ, আমি রিটায়ার করেছি। আরে বল, মাতৃগর্ভে যখন প্রভুকে দর্শন করেছি, তাহলে তো নিশ্চয়ই আমার গতি আছে। গতি না থাকলে কি সাক্ষাৎ ভগবান সুদর্শন চক্র ধারণ করে আমায় রক্ষা করেন? আমার নাম বিষ্ণুনাথ। আমি মৃত্যুকে ভয় পাই না, শুধু ভাবছি আমি ব্রহ্ম শাপগ্রস্ত। ব্রহ্ম শাপগ্রস্তের মুখ দর্শন করে না লোকে, আমার গতি কি হবে? মরার পরে কি গতি হবে? আমি গোবিন্দ চরণ পাবো তো? এই সংশয় নিয়ে জন্মেজয় পুত্র জন্মজয়কে রাজ্যভার অর্পণ করে মহারাজ পরীক্ষিত প্রায় উপবেশনে উপবিষ্ট হয়েছেন গঙ্গা তটভূমিতে। দূর দূরান্ত থেকে মুনি ঋষি যোগীগণ এসে উপস্থিত হচ্ছেন পরীক্ষিতকে দর্শন করতে। মহারাজ পরীক্ষিত ভাবছে, আমার ব্রহ্ম শাপ না ব্রহ্মবর? ব্রহ্ম শাপগ্রস্তের মুখ দর্শন করে না, আর ইনি কি করছেন? তিনি দেখছেন ঋষি মুনি যোগীগণ তাকে দর্শন করতে করতে আসছেন। তিনি অনশনব্রত করেছেন, প্রায় প্রবিষ্ট হয়েছেন। সবার চরণ ধুয়ে ধুয়ে তাকে প্রণাম করে বলছেন, আমি মুমূর্ষু ব্যক্তি, আমার কর্তব্য কি? দূর থেকে দেখলেন এক একজন এক এক মত হচ্ছেন, কিন্তু একমত হচ্ছেন না। দূর থেকে দেখলেন কে এসছেন? ওই ধুলি ধরিত কেশজা পরমহংস চূড়ামণি শ্রী শুকদেব গোস্বামী চরণ। সবাই পাগল মনে করে তারা কাদার খেলা ছুটছে, বাচ্চারা। ওই 16 বৎসরের যুবক বালক, তামাল বর্ণ যার অঙ্গ,
কৃষ্ণবর্ণ সেই ছেলেটি সামনে নিয়ে এসেছেন, মুনি ঋষিরা তাকে প্রণাম করছেন। প্রত্যুত গমন করে মহারাজ পরীক্ষিত বললেন, আমি মুমূর্ষু, আমার কর্তব্য কি? বলিয়ানে সতে প্রশ্ন, জীব জগতের সব থেকে বড় প্রশ্নটা করেছ হে মহারাজ। মহারাজ বলে সম্বোধন করলেন, যার দৈহিক শ্রী নাই, ঐহিক শ্রী নাই, রাজ্য ঐশ্বর্য ছেড়েও মহারাজ, হবেই তো তার প্রেম আছে। মহাপ্রভু জিজ্ঞাসা করছেন রায় রামানন্দকে, সম্পদের মধ্যে কোন সম্পদ গণি? রায় রামানন্দ বলছেন, প্রেম আছে যার সেই বড় ধনী। যার ধন আছে, প্রেম সম্পদ, সেই তো মহারাজ। সাধু সন্তরা সব ত্যাগ করে যখন আসেন, সবাই তাকে মহারাজ বলে ডাকেন। তাই মহারাজ পরীক্ষিত রাজ্য ত্যাগ করে মহারাজ বলিয়ানে সতে প্রশ্ন, জীব জগতের উৎকৃষ্ট প্রশ্ন করেছেন। আসুন, আপনাকে আমি সব পাইয়ে দেব, আপনি হরি কথা শ্রবণ করুন। আমার পিতৃব্যগণ কৃপা করে আমায় ভাগবত প্রদান করেছেন, আমি আপনাকে ভাগবত কথা শ্রবণ করাবো। হরি কথাই কথা, সব বৃথা ব্যথা। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ হেরি ভুলে যাও হরি, তার মুখ পানে যেও না। বিলেবতরুক্রমা বিক্রমা येन शृण्वतः कर्णपुटे नरस्य जिह्वा सदीदादुरीकेन सुत न चोपगायत्युर्गाय गाथा। যে কর্ণরন্ধ্র হরি কথা কানে যায় না, সেই কর্ণরন্ধ্র সর্পের গর্তে দেয়। রেশমের উষ্ণিশ দিয়ে মুকুট পড়লেও যে মাথা গোবিন্দ চরণে নত হয় না, সেই মস্তক শোভিত থাকলেও তা যদি মুক্তিদাতা ভগবানের চরণে প্রণত না হয়, তাহলে ওই পাগড়ি পরায় কোনো লাভ নেই, ওটি বোঝা স্বরূপ হয়ে যায়। যে নয়ন শ্রীবিষ্ণুর বিগ্রহ দর্শন করে না, তা ময়ূর পুচ্ছে অঙ্কিত, চক্ষুর নয়। মানে ময়ূর পুচ্ছে যে চোখ আঁকা থাকে, ওই রকম আর্টিফিশিয়াল, কৃত্রিম, যে চোখ পরিদর্শন করে না। সমস্ত ইন্দ্রিয় যেন কৃষ্ণ নাম করে ওঠে, সেই কথাই ব্যক্ত করলেন মহারাজ পরীক্ষিতকে। শুভদেব কৃষ্ণায় জিতাসন জিত শ্বাস जीत संगो यितेन्द्रिय स्थूलो भगवतो रूपे मनः संधारे धियाः। মন স্বভাবতই বিষয়ের চিন্তায় মগ্ন থাকে আমাদের, তাই মনকে নিগ্রহ করবার সর্বশ্রেষ্ঠ পন্থা পরমেশ্বর ভগবানের সেবায় নিযুক্ত হওয়া, পূর্ণরূপে দিব্য চেতনায় মগ্ন থাকা, শ্রী বিষ্ণুর প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের ধ্যান করতে হবে। তখন মন ইন্দ্রিয় বিষয় হতে মুক্ত হবে। রজ এবং তমগুণের দ্বারা মন সততই আমাদের বিভ্রান্ত, শ্রী বিষ্ণুর ধ্যানের সাহায্যে সেই সমস্ত মল দূরীভূত হবে। বিস্ময়কর জনজগতের বিরাট রূপ ভগবানেরই স্বরূপ। পাতার সেই বিরাট পুরুষের পাদকমল রসাতল, তার পদের অগ্র এবং পশ্চাৎ ভাগ মহাতল, তার পদদ্বয়ের উল্প প্রদেশ তল এবং অতল, তার জঙ্ঘাদয় সুতল। সেই বিষ্ণুমূর্তির জানুদেশ বিতল এবং অতল, তার উদয় মহিতল, নভস্থল এবং ভূলোক ভূমলোক, তার নাভি সরোবর
স্বর্গ তার বক্ষস্থল, মহরলোক তার গ্রীবা, জনলোক তার মুখমণ্ডল, তপলোক তার ললাট, সত্যলোক সেই সহস্র শীর্ষ বিরাট পুরুষের শিরদেশ ভগবান শ্রীবিষ্ণু চতুর্দশ ভুবনে এইভাবে ব্যক্ত হয়ে বিলাস করছেন। অগ্নিকে তার মুখের মধ্যে রেখে হপ্প কপ্প অমৃতান্ন প্রভৃতি 6 প্রকার রসাস্বাদন করছেন। তার নাসিকা থেকে বিভিন্ন প্রাণাদি অন্তস্থ বায়ু সমূহ বায়ুরূপী পবন রূপে বের হয়ে যাচ্ছেন। অশ্বিনী ঔষধি নানা দ্রব্য গন্ধদ্রব্য ঘ্রাণ শক্তি চক্ষুদয় তেজের উৎস, শ্রবণ হতে দিক নির্ণয়, ত্বক হতে যজ্ঞ এবং বৃক্ষলতাদি উৎপন্ন হয়েছে। দেবাসুর নাগ নর যক্ষ কিন্নর রক্ষ পিতৃগণ গন্ধর্বগণ বিদ্যাধরগণ সিদ্ধগণ চারণগণ বৃক্ষলতা পশু পক্ষী জল স্থল গ্রহ তারকা সমস্ত তার থেকে সৃষ্টি হয়েছেন। এবং তিনি সমদর্শী, তার কোনো কিছুর প্রতি অসমদর্শন নাই, সব সমদর্শী, পক্ষপাত নাই। ঘৃতঞ্চ শ্রুণিতাবাণী সপ্তঞ্চ সমদর্শন। যোগীগণ তাদের দেহের অভ্যন্তরস্থ হৃদয়ে বিরাজিত শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজকে পুরুষ রূপে দর্শন করেন। ওম শঙ্খং সুচক্রং সুগদাং সরোজম দুর্ভেদধানম শ্রীবৎসচিহ্নম গরুড়াধিরূঢ়ম তমালনীলম জগদাদিমূলম হৃদি বিষ্ণু মেরে। মহারাজ পরীক্ষিতকে সুখদেব বললেন, একদিন ব্রহ্মা বললেন নারদকে, নারদের জিজ্ঞাসা ছিল, হে পিতা, আপনি জানি আমি জগৎ সৃষ্টি করছেন, কিন্তু হে পিতা, আপনি জগৎ সৃষ্টি করলেও মনে হচ্ছে আপনাকে একজন কেউ চালিত করছেন, কে বলুন তো? তখন দেবসেন নারদকে ব্রহ্মা বললেন, হ্যাঁ ঠিকই বলেছ হে বৎস নারদ, ভগবান তার স্বীয় জ্যোতির দ্বারা জগৎ সৃষ্টি করবার পর তারই শক্তিতে সেই ভগবান প্রকাশিত বস্তুকে আমি পুনরায় সৃষ্টি করছি। আমি সেই পরমেশ্বর ভগবান বাসুদেব শ্রীকৃষ্ণকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। সৃষ্টির 5টি মৌলিক উপাদান, পঞ্চমহাভূত কর্ম, শাশ্বত কাল, জীবের স্বভাব এবং জীব, এই সমস্তই পরমেশ্বর ভগবান বাসুদেবের বিভিন্ন অংশ। এবং এই বাসুদেব ব্যতীত এদের কোনো ভিন্ন সত্তা নাই। সমস্ত বৈদিক শাস্ত্র পরমেশ্বর ভগবান নারায়ণ কর্তৃক প্রণীত হয়েছেন। তার এই বিরাট স্বরূপের ধ্যান করতে গিয়ে ঋষিমুনির যোগীরা পর্যন্ত তারাও আত্মহারা হয়ে যান, তার ঠাবর করতে পারেন না, শেষ খুঁজে পান না। শান্তাকারম ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकान्तं कमलनयनं योगिविरध्यानगम्यं। কারণার্ণব সাই বিষ্ণু পরমেশ্বর ভগবানের প্রথম অবতার। তার নিঃশ্বাসের মাধ্যমে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি। গর্ভোদকশায় বিষ্ণু দ্বিতীয় অবতার রূপে প্রতিটি ব্রহ্মাণ্ডের অন্তঃস্থলে প্রবিষ্ট হয়েছেন। তৃতীয় অবতারে ক্ষীরোদশায়ী বিষ্ণু রূপে তিনি প্রতিটি জীবের শরীরে প্রবেশ করে আমি স্বয়ং ব্রহ্মা, শিব, দক্ষ আদি প্রজাপতি
স্বর্গলোকের অধিপতিগণ ও মনুষ্যগণ গন্ধর্ব বিদ্যাধর যজ্ঞ কিন্নর সবই প্রভুর থেকে সৃষ্টি হয়েছে। শ্রীল সুখদেব গোসাই পাদ বললেন, ভগবানের বহিরঙ্গা শক্তির প্রভাবে মহাচ্ছন্ন হয়ে জীব নানা বিশেষ যা নানা রূপ বিশিষ্ট হয়ে প্রকাশ পায় এবং মায়াবী গুণসমূহে অভিনিবিষ্ট হলে আমি এবং আমার বোধ হয়। ব্রহ্মাণ্ডের মধ্যে প্রলয়কালে বিশ্ব যখন জলমগ্ন, স্বয়ং বিষ্ণু তখন তার উপরে শয়ন করে রয়েছেন। বিষ্ণুর নাভি কমলে সৃষ্টিকর্তা ব্রহ্মা সৃষ্টি হয় এবং ব্রহ্মা তখন পদ্মের নালের মধ্যে প্রবেশ করে অনন্ত জগৎ দর্শন করেও কিছু ঠাওর করতে না পেরে আবার কমলজনিতে প্রবিষ্ট হয়ে পূর্ব সংস্কার বশত জলের মধ্যে তপ 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 করে আওয়াজ হচ্ছে দেখে তিনি বললেন, মনে মনে আমাকে তপস্যা করতে হবে। ব্রহ্মা তখন তপস্যা করতে গেলেন এবং অনন্তকাল তপস্যা করে অপূর্ব সুন্দর শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান শ্রীবিষ্ণুকে দর্শন করলেন। ভগবান আবির্ভূত হয়ে বললেন, হে বেদগর্ভ ব্রহ্মা, তুমি দীর্ঘকাল তপস্যা করে আমার এই রূপ দর্শন পেয়েছ। জগতে কেউ আমার এই অভিনব রূপ দর্শন করার সামর্থ্য লাভ করেনি। আমি তোমাকে চতুষ্টি ভাগবত প্রদান করে দিয়ে গেলাম। নান্যৎসদসৎপরম পশ্চাদহং যদেতচ্চ योऽवशेषेत सोऽस्महं ऋतेर्तं यत्प्रतीयेत न प्रतीयेत चात्मनि तद्विद्यादात्मनो माया यथा भासो यथा तमः यथा महन्ति भूतानि भूतेषु चावचेष्वनु प्रविष्टान्यप्रविष्टानि तथा तेषु ते स्महम् एतावदेव जिज्ञास्यम् तत्जिज्ञासुनात्मनः अन्वयव्यतिरेकाभ्याम् यत् स्यात् सर्वत्र सर्वदा। চতুষ্টি ভাগবত প্রদান করলেন সৃষ্টিকর্তা ব্রহ্মাকে ভগবান শ্রীবিষ্ণু। অতঃপর সুখদেব গোস্বামী পাদ ভাগবতে দশবিধা লক্ষণের কথা বললেন। অত্র সর্গো বিসর্গস্য স্থানং পোষণমূর্তয় মন্নন্তরেষাণু কথা নিরোধা মুক্তিরাশ্রয়া। একদিন বিদুর যখন ধর্মদূত হয়ে উদ্ধবের বিদুর যখন ধর্মদূত হয়ে কৃষ্ণ যখন এসেছিলেন, বিদুর তখন বললেন ধৃতরাষ্ট্রকে যে কৃষ্ণ যখন ধর্মদূত হয়ে এসেছেন, হে ধৃতরাষ্ট্র, তুমি এক কাজ করো, কৃষ্ণ যা বলে তাই শুনে নাও, দুর্যোধনের কথা শোনো না। কারণ ইন্দ্রপ্রস্থ তো তাদেরই। ধৃতরাষ্ট্র তো অন্ধপুত্র স্নেহে দুর্যোধন সভায় এসে বললেন, হে খুল্লতাত, আপনি আমার বাবাকে ভুলভাল বোঝাচ্ছেন। আমি সুচাগ্রের একটি ভূমি পর্যন্ত পঞ্চপাণ্ডবকে দেব না। এবং যার পর নাই অপমান করলেন মহাত্মা বিদুরকে। বিদুর সেই দিন থেকে বানপ্রস্থী হয়ে সর্বস্ব ছেড়ে তিনি তীর্থে তীর্থে ভ্রমণ করছেন। তীর্থ ভ্রমণ করতে করতে তিনি জানতেই পারলেন না
কুরুক্ষেত্রের যুদ্ধে সকলে প্রাণ হারিয়েছে। গমন করতে করতে একদিন উদ্ধবের সাথে দেখা হলো, শ্রীকৃষ্ণ সখা উদ্ধব। উদ্ধবকে দেখে দুজনেই প্রেমাস্ত্র বিসর্জন করে দুজনেই দুজনকে আলিঙ্গন করলেন। আর বিদুর বললেন যে দুর্যোধন কেমন করে তাকে অপমান করে সভা থেকে তাড়িয়ে দিয়েছিলেন। তখনই উদ্ধব বললেন, কুরুক্ষেত্রের যুদ্ধে সকলেই প্রাণ হারিয়েছে। হে উদ্ধব, হে মহাত্মা বিদুর, ভগবান কৃষ্ণচন্দ্র পর্যন্ত লীলা অন্তর্ধান করে চলে গেছেন। তখন কৃষ্ণ কথা শুরু করলেন উদ্ধব এবং বিদুর দুজনে মিলে। বিদুর আর উদ্ধব কাঁদতে থাকলেন কৃষ্ণ বিরহে, আর বললেন, অহোবতীয়ম সনকালকুটং জিঘাংসয়াপায় দসাধি লেভে গতিধাত চিতাং তনূন্যম কঙ্গদয়ালুম শরণম ব্রজেম। বাল্যকাল থেকে সাক্ষাৎ ভগবান কৃষ্ণকে কত পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে। ব্রজবাসীদের সাথে তাও তিনি কত সুন্দর করে লীলা বিলাস করে প্রেমের কর্ষণ করেছেন। এই বলে বলে তারা কৃষ্ণ কথায় মগ্ন হয়েছেন। আসুন আমরা কৃষ্ণ নাম করি, করে আবার পরের কথায় যাই। শ্রীকৃষ্ণ শরণম মম, 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 শ্রীকৃষ্ণ शरणं मम, सत्य धर्म के संरक्षण, पापी जनों के विनाश, युग युग नाहि अवतार, श्री कृष्ण शरणं मम, श्री कृष्ण शरणं मम, श्री कृष्ण शरणं मम, श्री कृष्ण शरणं मम, श्री कृष्ण शरणं। धर्म वर्म के प्रवर्तक, ज्ञान योग के उपदेशक, भक्ति मार्ग के तादर्शक, श्री कृष्ण शरणं मम, परम कृपालु परमेश्वर, जगन्नियंता जगदीश्वर, हे विश्वात्मा विश्वंभर, श्री कृष्ण शरणं मम। हरि बोल। हे लीलाधर योगेश्वर, प्रेम निधि है परमेश्वर, गोपी जनों के हृदयेश्वर, श्री कृष्ण शरणं मम, अंतर्यामी प्राण जीवन, दया सिंधु देवकी नंदन, मुकुंद मोहन मधुसूदन, श्री कृष्ण शरणं मम,
सत्य सनातन ज्ञान स्वरूप आप अलौकिक दिव्य स्वरूप अद्भुत देव ज्ञान स्वरूप श्री कृष्णेश्वर मम हे मंगलमय जगन निवास शब्दातीत दिव्य ज्ञान बस रही जल स्थल और आकाश श्री कृष्ण शरणं मम निराधार के आश्रय स्थान शरणागत के निर्भय स्थान भावुक रसिक के हृदय विराम श्री कृष्ण शरणं मम श्री कृष्ण शरणं मम श्री कृष्ण शरणं मम श्री कृष्ण शरणं श्री कृष्ण शरणं मम श्री कृष्ण शरणं श्री कृष्ण शरणं मन में गुंजन श्री कृष्ण शरणं मन में गुंजन श्री कृष्ण शरणं मन में गुंजन कृष्ण शरणं मन में गुंजन हे गोपाला गिरिवरधारी हे गोपाला श्री कृष्ण शरणं मम श्री कृष्ण शरणं मम श्री कृष्ण शरणं मम श्री कृष्ण शरणं मम बोले कृष्णचंद्र भगवान की बोले भक्तवत्सल भगवान की जय जय श्री राधे श्याम जय श्री राधे परेण विशतां स्वस्मिन्वत्रया विश्वस्मिन् गणा चक्षुभान्योन्नमसाद्य यस्मै लोकाश्चराचरः উদ্ধব বললেন হে মহাত্মা বিদুর অন্তিমে কৃষ্ণ লীলা অন্তর্ধান করার আগে আমাকে জ্ঞানবদ্ধ অনেক উপদেশ দিয়েছিলেন তার কিছু কথা আপনাকে বললাম কিন্তু আমার তো সেই সময় নাই আমাকে এখন বদ্রিকাশ্রমে যেতে হবে অতএব আপনার সেই কথা আমি মৈত্রেয় মুনিকে দিয়ে গেছি কৃষ্ণ উপদেশ করার পর আমাকে বললেন হে উদ্ধব জগতে কারোর ঋণ আমি রাখিনি জগতের সবার ঋণ আমি শোধ করে দিয়ে গেছি বৃন্দাবনের কথা আলাদা কিন্তু একজনের কাছে আমি ঋণী হয়ে রয়েছি সে হলো মহাত্মা বিদুর তাই মহাত্মা বিদুরকে আমার এই উপদেশামৃত সেগুলি তুমি প্রদান করো কিন্তু উদ্ধব সময়ের তাণ্ডবে সেই সমস্ত কথা মৈত্রেয় মুনির কাছে রেখে দিয়ে গেলেন মুনিবার মৈত্রেয় তার সাথে দেখা করলেন উদ্ধব মৈত্রেয় মুনির আশ্রমে গমন করে মুনির চরণে বিদুর প্রণাম জানিয়ে বললেন শান্তি পাবো কি করে সুখ পাবো কি করে ভগবান শ্রীকৃষ্ণ সৃষ্টি স্থিতি সংহার কার্য কি রূপে করেছেন তার ব্যাখ্যা আপনি করুন বিদুরের প্রশ্ন শুনে মৈত্রেয় মুনি বললেন হে বিদুর তোমার তো এখানে আসার কথা ছিল না কিন্তু তুমি অভিশপ্ত হয়ে এই ধরার নামে এসেছ তুমি প্রকৃতপক্ষে ধর্মরাজই বটে কিন্তু সেই ধর্মরাজ তিনি অভিশপ্ত হয়ে যে তোমাকে এইভাবে আসতে হলো তার কারণ হচ্ছে তুমি এক জায়গায় ভুল বিচার করে ফেলেছিলে ধর্মরাজই তো বিচার আমাদের করেন চিত্রগুপ্ত বিচিত্রগুপ্তকে সঙ্গে নিয়ে একবার বিচারে গন্ডগোল করে ফেলেছিলেন মান্ডব্য মুনি বলে একজন মুনি আছেন কথাটির অর্থ হচ্ছে মলদার সেই দেশে একটি শুল ফোটানো রয়েছে তাই মান্ডব্য
ব্যাপার হয়েছিল, সেই মুনিবর ধ্যানস্থ ছিলেন গুহার মধ্যে, আর রাজা তারা খেয়ে চোরেরা পালাতে গিয়ে দেখছেন যে পালিয়ে আর পথ পাচ্ছে না। তখন চুরি করার সমস্ত বস্তু ওই মুনিবরের পাশে রেখে পালিয়ে গেছে। সৈন্যরা দেখলেন সমস্ত ধন সম্পদ নিয়ে মুনিবর ধ্যান করছেন, তাই মুনিবর তো ওঠে না, ধ্যানস্থ তো, ওই ধ্যান অবস্থায় তুলে নিয়ে রাজা সবাই নিয়ে গেছে। বলে এই হলো আসল চোর। রাজা বললেন, চুরি করে বেশ একেবারে সাধুর মতো ধ্যান করে বসেছ, বসেই থাকো, তোমায় বসিয়ে তোমার পশ্চাৎ দেশে শুলে চড়ানো হবে। তাদের দিয়ে দিয়েছেন রাজা, আর শুলে চড়িয়েছে। কিন্তু তিনি তো খুব হালকা শরীর, যোগের শরীর তো, তথা যোগ বলে তার ওই মলদার দেশে আর প্রবেশ করাতে পারলেন না। শুল ওইখানেই প্রবিষ্ট হয়ে ক্ষণিকের জন্য প্রবেশ করে সেখানেই থেমে গেলেন। মুনিবর ধ্যানস্থ, সবাই হাহাকার করে উঠলেন, ইনি তো সত্যি মুনিবর, ইনি তো কোনো চোর নয়। ক্ষমা ভিক্ষা করলেন, ধ্যান ভেঙে তিনি দেখলেন শুলে বসে আছেন। কি যন্ত্রণা, কি যন্ত্রণা। তখন তিনি আহ্বান করলেন, যমরাজকে, ধর্মরাজ আপনি এটা কি বিচার করলেন? আমার তো মনে পড়ে না আমি এমন কোন অপরাধ করেছি যার জন্য আমাকে এইরকম কর্মফল পেতে হয়েছে। বলে হ্যাঁ হ্যাঁ আপনি করেছেন। পূর্বে এক জন্মে আপনি একটি পতঙ্গকে ধরে শলাকা দিয়ে তার পশ্চাৎ দেশে গমন করিয়েছিলেন, বেশ মজা করে করেছিলেন। বয়স কত ছিল আমার? বলে 4-5 বছর বয়স ছিল। 5 বছরের বালকের নারী পুরুষ ভেদ জ্ঞান থাকে না, আর তার দোষ বার করেছেন আপনি। এই আপনি ধর্মরাজ, আমি আপনাকে অভিশাপ দিলাম, ধর্মের বিচার করতে করতে আপনি হাঁপিয়ে যাবেন, আপনি ধরাধামে অবতীর্ণ হবেন। শুধু বিচার করতে করতে, ধর্মের কথা বলতে বলতে আপনি এই অভিশাপে, হে মহাত্মা বিদুর, তুমি অভিশপ্ত হয়ে মহাত্মা বিদুর হয়ে এসেছ। সৃষ্টি তত্ত্ব ব্যাখ্যা করলেন, ভগবানের বিভিন্ন অঙ্গের মধ্যে দিয়ে কিভাবে এই জগৎ প্রকাশিত, সেই ব্যাখ্যা করে প্রথম সৃষ্টি মহত্তত্ত্ব, দ্বিতীয় সৃষ্টি অহংকার, তৃতীয় সৃষ্টিতে তন্মাত্রা, ইন্দ্রিয়ের অনুভূতি, চতুর্থ সৃষ্টি জ্ঞান এবং কর্মদক্ষতা, পঞ্চম সৃষ্টি মন, ষষ্ঠ সৃষ্টি অজ্ঞানতার অন্ধকার, সপ্তম সৃষ্টি স্থাবর, অষ্টম সৃষ্টি নিম্ন স্তরের প্রাণীগণ, পশু পক্ষী, নবম সৃষ্টি মানব। মানুষের মধ্যে রজগুণের প্রাধান্য বেশি থাকে, তাই মানুষ নানা রকম দুঃখ দশার মধ্যে দিয়ে সর্বদা কর্মতৎপর থাকে। তারা সর্বতম ভাবে নিজেদের সুখী বলে মনে করে, যতই দুঃখ থাকুক সুখী হওয়ার চেষ্টাই করে। হে বিদুর, এই শেষ 3টি সৃষ্টি এবং দেবতাদের সৃষ্টি, দশম সৃষ্টি বৈকৃত সৃষ্টি, যা পূর্ব বর্ণিত প্রাকৃত সৃষ্টি হতে ভিন্ন। একাধিক দেব সৃষ্টি 8 প্রকার, দেব, পিতৃ, অসুর, গন্ধর্ব, অপ্সরা, যক্ষ, সিদ্ধ, চানর, বিদ্যাধর, ভূত, প্রেত, পিশাচ, কিন্নর ইত্যাদি ব্রহ্মাণ্ডের স্রষ্টা ব্রহ্মা এদেরকে সৃষ্টি করলেন। হে বিদুর, 4টি যুগের সৃষ্টি হলো সত্য, দ্বাপর, ত্রেতা, কলি। এই 4টি যুগ একত্রে এক দিব্য যুগ, মহাযুগ। 1 সহস্র মহাযুগে ব্রহ্মার একটি দিন, একদিন। এই ব্রহ্মার একদিনে 14 মনুর কাল, 14 মনু। ব্রহ্মার রাত্রিকাল ও সহস্র দিব্য যুগ, সেই সময় তিনি নিদ্রা যান। ব্রহ্মার নিশান্তে যখন ব্রহ্মার দিন শুরু হয়, তখন পুনরায় ত্রিলোকের সৃষ্টি হয়। মানে ব্রহ্মা ঘুমিয়ে গেলে আর জগৎ থাকে না, এবং ব্রহ্মা জেগে গেলে আবার জগৎ সৃষ্টি হয়। প্রত্যেক
মন্বন্তরে পরমেশ্বর ভগবান মনু এবং অন্যান্য অবতার রূপে তার অন্তরঙ্গা শক্তি প্রকাশ করে আবির্ভূত হন। এইভাবে তার শক্তিকে অবলম্বন করে তিনি বিশ্বের প্রতিপালন করছেন। ব্রহ্মার যখন রাত্রি শুরু হয় তখন লোকত্রয় অদৃশ্য হয়ে যায়, ঠিক সাধারণ রাত্রির মতো তখন চন্দ্র সূর্য নিষ্প্রভ হয়ে যায়। সংকর্ষণের মুখ নিঃসৃত অগ্নির ফলে প্রলয় হয়। তখন পীড়িত মহল্লোকের অধিবাসীগণ ভৃগু আদি ঋষিগণ জনলোকে গমন করে। প্রলয়ের শুরুতে সমস্ত সমুদ্র বর্ধিত হয়, তার ফলে ত্রিভুবন পরিপ্লাবিত হয়। ব্রহ্মা তার প্রথম সৃষ্টি করলেন, চারজন ঋষিকে উৎপন্ন করলেন, সনক সনন্দন সনাতন সনত কুমার। সনক সনন্দ সনাতন সনত কুমার তারা আবির্ভূত হয়ে ব্রহ্মার চরণে প্রণাম করলেন এবং ব্রহ্মচারী হয়ে তারা হরিনাম সংকীর্তন শুরু করে দিলেন। হরি শরণম বলো হরি শরণম, 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 হরি শরণম বলো হরি শরণম। সৃষ্টিকর্তা ব্রহ্মা বললেন, হে চতুষ্সন্তান, প্রজা সৃষ্টি করো, প্রজা সৃষ্টি করো। কথা শোনে না, বাচ্চা ছেলের মতো ঘুরে ঘুরে খালি ব্রহ্মার দিকে তাকায়। প্রজা সৃষ্টি করো, আবার তাকায়। তারপরে বললেন, হে পিতা, এসব কাজ আমাকে দিচ্ছেন কেন? আমরা বাচ্চা বাচ্চা ভাবে আছি, ব্রহ্মচর্য পালন করব আর নিরন্তর হরি শরণম বলো হরি শরণম, হরি শরণম বলো হরি শরণম, হরি শরণম বলো হরি শরণম। মহাদেব এসে উপস্থিত হলেন। ব্রহ্মা ক্রুদ্ধ হয়ে গেলেন। বাচ্চারা কথা না শুনলে যেমন হয়, রেগে গিয়ে এমন উদ্ধত হয়ে গেলেন ব্রহ্মা, তার ভ্রুকুটি থেকে রুদ্রের আবির্ভাব হল। মহাদেব রুদ্র প্রকাশ হলেন আর আবির্ভূত হয়ে রোদন করতে শুরু করলেন। রুদ ধাতু থেকে রুদ্র, যে আবির্ভূত হয়ে কাঁদতে শুরু করে দিয়েছেন। কে আমি, কোথা থেকে এলাম, কি আমার কাজ? তিনি রুদ্র। हे चंद्रचूर मदनंद शूलपाणि साल गिरीश गिरिजेश महेश शंभो भूतेश भीत भयसूदन मामनाथम संसार दुख गहना जगदीश रक्ष जटाटवीरलज्ज्वल प्रवाह पावितस्थले गदेव लम्ब्य लम्बिताम्बुजङ्गतुङ्गमालिका गमट्टमट्टमट्टमन्निनाद बड्डमर्वय चकार चाण्डताण्डवं तनोतु नः शिवः शिवम् लज्जलल्ललाटपट्टपावके किशोरचन्द्रशेखरे रतिप्रतिक्षलत्वम् देव देव जटाजूट लेलिहान वृषध्वज उग्रकण्ठ विरूपाक्ष शिव शूली महेश्वर। জন্ম মাত্রই রোদন শুরু করেছে বলে তার নাম দিলেন রুদ্র। ব্রহ্মা বললেন, তোমার নাম রুদ্র, তুমি কেঁদো না, তোমার তার অনেক কাজ হবে। শান্ত করে বললেন, তুমি শিব, তুমি মহা, তুমি ঋতধ্বজ, তুমি উগ্র নেতা, তুমি ভব কাল বামদেব তুমি প্রজা সৃষ্টি করো। রুদ্র বলে, আমি করবো? হ্যাঁ করো। ভূত প্রেত পিশাচ সন্তান হতে শুরু করলো, অদ্ভুত সব জীব সৃষ্টি করতে শুরু করলেন এবং সমস্ত দিক সকল ধ্বংস করতে শুরু করে দিলেন। ব্রহ্মা রুদ্রকে বললেন, বাবা তোমার দরকার নেই কিছু করতে, তুমি যা করেছো অনেক করে ফেলেছ। ও মায়েরা, সামনে তো কালকে তো জন্মলীলা হবে, হবে না? তোমরা কি আনবে?
লজেন্স। তারপরে যদি ওই গিরিরাজের অন্নকূট হবে তখন একটু নিষ্ঠা করে মালপোয়া আনবে না? নাড়ু, মালপোয়া, পিঠে, গোকুল পিঠে, কত কি করে না? করতে গেলে দেখেছো মালপোয়া ভাজতে গেলে কি হয়? প্রথমে তেলে ছেড়েছ মালপোয়া, কেমন হবে? ভালো হবে না, কেমন গন্ডগোল গন্ডগোল ব্যাপার স্যাপার। তারপর ভাজতে ভাজতে সব ভালো হয়ে যাবে, প্রথম শেষের দিকে টপাটপ উঠতে থাকবে। এই হয় না? প্রথম সৃজন হচ্ছে তখন কি আগেই সুন্দর সুন্দর হবে? মহাদেবকে সৃষ্টি করতে বলেছে, সে ভূত প্রেত পিশাচ কত কি তৈরি করে ফেলেছে। ব্রহ্মা বলে হয়েছে 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 বাবা, তুমি এক কাজ করো, তপস্যৈব পরম জ্যোতির ভগবন্তমধুক্ষজম সর্বভূত গুহাবাস সমঞ্জসা বিন্দতে পুমান। বাবা তুমি কি করো? তপস্যার দ্বারাই কেবল পরমেশ্বর ভগবানের শৈববর্তী হওয়া যায়। তিনি সকলের হৃদয়ে বিরাজমান হয়ে হওয়া সত্ত্বেও ইন্দ্রিয়ের উপলব্ধির অতীত। যাও তুমি তপস্যা করো। মৈত্র ঋষি বিদুরকে বললেন, এইভাবে ব্রহ্মা কর্তৃক আদিষ্ট হয়ে রুদ্র তপস্যায় চলে গেলেন। ব্রহ্মা সন্তান সন্ততি বৃদ্ধি করার জন্য 10 জন পুত্র আবির্ভূত করলেন। হরি বল। আসুন ভাগবত ভগবানের আরতি দর্শন করে আমরা কীর্তনে মগ্ন হই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে
কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতায় রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম 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 ভজন নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম হরে নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে
হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নারায়ণ প্রেমানন্দে হরে হরে, হরে রাম রামैव केवलं कलौ नस्तेव चिरन्यथा। जय 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 गुरु। सृष्टि निमित्त सृष्टिकर्ता ब्रह्मा আবার সৃজন করতে শুরু করলেন 10টি পুত্র সৃজন করলেন। মরীচি, অত্রি, অঙ্গির, পুলস্ত, পুলহ, ক্রতু, ভৃগু, বশিষ্ঠ, দক্ষ এবং নারদ। ব্রহ্মা যখন চিন্তা করলেন কিভাবে তিনি বিগত কল্পের মতো বিশ্ব সৃষ্টি করবেন, তখন তার 4 মুখ থেকে 4 বেদের উৎপন্ন হল। ব্রহ্মার দেহ হতে আরো 2টি মূর্তি প্রকাশ হলেন। পুরুষের নাম মনু, কন্যাটি হল শতরূপা। যথাসময়ে মনু এবং শতরূপার 2 পুত্র প্রিয়ব্রত এবং উত্থানপাদ এবং 3 কন্যা আকুতি, প্রসূতি, দেবহূতি। পিতা মনু তার প্রথম কন্যা আকুতিকে রুচি নামক ঋষিকে প্রদান করলেন, দেবহূতিকে কর্দম, প্রসূতিকে প্রজাপতি দক্ষকে প্রদান করলেন। তাদের বংশ ধরে তারা সমগ্র জগৎ